জ্যৈষ্ঠ মাসের এই এক বিশেষ রাত, যে রাতে নাকি দেবী কালী স্বয়ং ভক্তদের সমস্ত দুঃখ, পাপ ও অশুভ শক্তি দূর করেন। শাস্ত্রে বলা হয়েছে, ফলহারিণী অমাবস্যার দিনে যদি সঠিক নিয়মে পূজা করা হয় তাহলে জীবনের বহু বাধা কেটে যায়। অভাব, অশান্তি, নজরদোষ, শত্রুর কুদৃষ্টি, এমনকি গৃহের নেতিবাচক শক্তিও দূর হতে শুরু করে। কিন্তু অনেকেই জানেন না 2026 সালে ফলহারিণী অমাবস্যার সঠিক তিথি কখন লাগছে, পূজার শুভ সময় কোনটি, আর এই দিনে মাকে কোন 5টি ফল নিবেদন করলে সবচেয়ে বেশি আশীর্বাদ পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সব কিছু বিস্তারিত বলবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নমস্কার। ওং ভগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমে জানতে হবে ফলহারিণী অমাবস্যা কী। হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। ফলহারিণী শব্দের অর্থ যিনি কর্মফল হরণ করেন, অর্থাৎ এই দিনে মা কালী বা আদ্যশক্তির পূজা করলে জীবনের বহু পাপ ফল ও নেতিবাচক প্রভাব কমে যায় বলে বিশ্বাস করা হয়। বাংলার তন্ত্র সাধনায় এই তিথির গুরুত্ব অত্যন্ত বেশি। অনেক সাধক এই রাতেই বিশেষ সাধনা করেন। শাস্ত্রমতে এই রাতে মা কালী খুব দ্রুত ভক্তদের ডাকে সাড়া দেন। 2026 সালে ফলহারিণী অমাবস্যার তিথি কখন? জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে 15ই মে শুক্রবার ভোর 4:02 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত 16ই মে শনিবার রাত 1:51 পর্যন্ত। এই তিথি থাকবে মহেন্দ্রক্ষণ 16ই মে শনিবার সকাল 5:48 পর্যন্ত, আবার সকাল 9:22 থেকে 12:04 পর্যন্ত এই মহেন্দ্রক্ষণের তিথি থাকবে। অমৃতযোগের সময় 16ই মে শনিবার বিকেল 3:36 থেকে সন্ধ্যা 6:07 পর্যন্ত, আবার সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7:42 পর্যন্ত, রাত 11:16 থেকে রাত 1:22 পর্যন্ত এই অমৃতযোগের সময়। বেশ কয়েকটি অমৃতযোগের সময় আছে। এই সময়গুলির মধ্যে আপনারা বিশেষ পূজা অর্চনা কিংবা টোটকা তুকতাক এগুলো করে নিতে পারেন। তবে এই দিনে 3টি সময় সবচেয়ে শুভ বলে ধরা হয়। ব্রহ্ম মুহূর্ত, ভোরবেলা সূর্য ওঠার আগের সময়। এই সময় স্নান করে জপ বা ধ্যান করলে মন শান্ত হয়। সন্ধ্যা পূজার সময়, সূর্যাস্তের পর প্রদীপ জ্বালিয়ে মায়ের আরাধনা করলে গৃহের নেতিবাচক শক্তি দূর হয় বলে বিশ্বাস। মধ্যরাত্রির সময়, তন্ত্রমতে রাত 12টার পরের সময় অত্যন্ত শক্তিশালী। অনেকেই এই সময় মা কালীর মন্ত্র জপ করেন। এবার শুনুন পূজার আগে কি কি করবেন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বাড়ি পরিষ্কার করুন। বিশেষ করে ঠাকুরঘর ও মূল দরজার সামনে জল ছিটিয়ে পরিষ্কার করুন। তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরুন। সম্ভব হলে সাদা বা লাল রঙের পোশাক পরবেন। এরপর একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের সামনে বসুন। ফলহারিণী অমাবস্যায় মাকে কোন 5টি ফল অর্পণ করবেন, এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে কিছু বিশেষ ফল এই দিনে নিবেদন করলে মা অত্যন্ত প্রসন্ন হন। কলা, কলা সমৃদ্ধি ও স্থায়িত্বের প্রতীক। মনে করা হয় কলা অর্পণ করলে সংসারে স্থিরতা আসে। আম, জ্যৈষ্ঠ মাসে আম দেবীর অত্যন্ত প্রিয় ফল বলে ধরা হয়। এটি সৌভাগ্য ও আনন্দের প্রতীক। আপেল, আপেল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক। পরিবারের অসুস্থতা কমানোর প্রার্থনায় অনেকেই আপেল নিবেদন করেন। আঙুর, আঙুর শান্তি ও মিষ্টতার প্রতীক। দাম্পত্য অশান্তি দূর করার কামনায় এটি অর্পণ করা হয়। নারকেল, নারকেল ছাড়া অনেক পূজাই অসম্পূর্ণ। এটি আত্মশুদ্ধি ও দেবী শক্তির প্রতীক। নেতিবাচক শক্তি দূর করার বিশেষ টোটকা এখন বলবো।
এমন একটি সহজ টোটকা যা বহু মানুষ বিশ্বাসের সাথে পালন করেন। প্রথম টোটকা, এটি অত্যন্ত শক্তিশালী। একটি লেবু নিন, তার উপর 4টি লবঙ্গ গেঁথে দিন। এরপর সেটি মায়ের সামনে রেখে ওং ক্রিং কালিকায় নমঃ 108 বার এই মন্ত্রটি জপ করুন। পরে সেই লেবুটি বাড়ির বাইরে ফেলে দিন। বিশ্বাস করা হয় এর ফলে নজরদোষ ও নেতিবাচক শক্তি দূর হয়। দ্বিতীয় টোটকা, এটিও অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। সন্ধ্যাবেলা সরিষার তেলের প্রদীপ জ্বালান। প্রদীপে 2টি লবঙ্গ দিয়ে মায়ের সামনে রাখুন। এর ফলে গৃহের ভারী শক্তি কমে যায় বলে মনে করা হয়। তৃতীয় টোটকা, 1 বাটি জলে সামান্য নুন মিশিয়ে বাড়ির 4 কোণে ছিটিয়ে দিন। এটি অনেকেই নেতিবাচক শক্তি দূরের উপায় হিসেবে মানেন। এবার বলবো ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য। কেন এই অমাবস্যাকে অত্যন্ত শক্তিশালী বলা হয়? কারণ শাস্ত্রমতে এই দিনে দেবী মানুষের কর্মফল লাঘব করেন। অনেকেই বিশ্বাস করেন দীর্ঘদিনের বাধা কাটে, আর্থিক সমস্যা কমে, মানসিক অশান্তি দূর হয়, শত্রুর কুদৃষ্টি থেকে রক্ষা মেলে, গৃহে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। বাংলায় বহু কালী মন্দিরে এই রাতে বিশেষ পূজা করা হয়। অনেক সাধক সারা রাত জেগে জপ ও ধ্যান করেন। এই দিনে আপনারা কি করবেন? মায়ের নাম জপ করুন। ওং ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রটি জপ অত্যন্ত শুভ। দরিদ্রকে দান করুন। ফল, খাদ্য বা বস্ত্র দান করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস। পিতৃপুরুষদের স্মরণ করুন। অমাবস্যা তিথি পিতৃতর্পণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় প্রদীপ জ্বালান। মূল দরজার সামনে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয়। বাড়িতে শান্ত পরিবেশ রাখুন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। এই দিনে কি করবেন না? আমিষ খাবেন না, বিশেষ করে অনেকেই এই দিনে নিরামিষ ভোজন করেন। মদ্যপান করবেন না, এটি শাস্ত্রে অশুভ বলে ধরা হয়েছে। কাউকে অপমান করবেন না। এই দিনে কটু কথা বলা বা রাগ করা এড়িয়ে চলা উচিত। বাড়ি নোংরা রাখবেন না। অপরিষ্কার পরিবেশ নেতিবাচক শক্তি বাড়ায় বলে বিশ্বাস। গভীর রাতে অকারণে বাইরে যাবেন না। বিশেষ করে তন্ত্রমতে এই রাতকে শক্তিশালী ধরা হয়। এই দিনে আপনারা কি খাবেন? অনেকেই উপবাস পালন করেন, তবে সাধারণভাবে ফল, দুধ, সাবুদানা, খিচুড়ি এবং নিরামিষ খাবার খাওয়া হয়। কি খাবেন না? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলাই ভালো এই দিনে। ফলহারিণী অমাবস্যায় বিশেষ প্রার্থনা করুন। হাত জোর করে বলুন, হে মা কালী, আমাদের জীবনের অশুভ শক্তি দূর করো। সব বাধা, কষ্ট ও ভয় দূর করে আমাদের পরিবারকে রক্ষা করো। তোমার আশীর্বাদে যেন ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসে। শাস্ত্রেও এই ফলহারিণী অমাবস্যার গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। অমাবস্যা মানেই অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই দেবী শক্তির প্রকাশ ঘটে। ফলহারিণী অমাবস্যা আমাদের শেখায়, জীবনে যত অন্ধকারই আসুক না কেন, মায়ের আশীর্বাদ থাকলে আলো ফিরে আসবেই। এই তিথি শুধু পূজার দিন নয়, এটি আত্মশুদ্ধির দিন, নিজের রাগ, অহংকার, হিংসা এসব দূর করার দিন। হয়তো আজকের এই ফলহারিণী অমাবস্যায় আপনার জীবনের নতুন শুরু হয়ে উঠতে পারে। মায়ের আশীর্বাদে হয়তো দূর হবে বহুদিনের কষ্ট, অশান্তি আর নেতিবাচক শক্তি। তাই এই পবিত্র রাতে ভক্তি ভরে মায়ের নাম নিন আর বিশ্বাস রাখুন, মা কখনো তার ভক্তকে খালি হাতে ফেরান না। আর আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট লিখুন, জয় মা কালী। আর এমন আধ্যাত্মিক ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। নমস্কার, রাধে রাধে।